প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা 3D ড্রয়িংয়ের বেসিক কিছু শিখেছিলাম, কিভাবে 3D ড্রয়িং প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হয়, কিভাবে 3D ড্রয়িংয়ের টুলবার আনতে হয়, কিভাবে 3D ড্রয়িংয়ের শুরু করতে হয় সেগুলো দেখিয়েছিলাম, আর কিছু বেসিক কমান্ড শিখেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা 3D ড্রয়িংয়ের কিছু এক্সারসাইজ দেখাবো। আমরা দুইটা এক্সারসাইজ দেখাবো আজকে। এটা হলো প্রথম এক্সারসাইজ, এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। তো আমি প্রথম এক্সারসাইজে চলে যাচ্ছি। যেহেতু এটা মিলিমিটারে দেওয়া আছে সেহেতু আমরা ড্রপডাউন থেকে ACAD-ISO.DWT ফাইলটি সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার পর এরকম একটা ওয়ার্ক স্পেস আসবে। এখান থেকে যদি আপনার 3Dতে যদি ওয়ার্ক স্পেসটা 3Dতে না থাকে তো এখানে সুইচিং ওয়ার্ক স্পেসে ক্লিক করে এখানে 3D করে নেবেন। এরকম আসলে আমরা এখানে আনসেট ভিউ থেকে জেড অ্যাক্সিস আনার জন্য অর্থাৎ 3 ডাইমেনশন আনার জন্য SW আইসোমেট্রিকে ক্লিক করব। এখানে 3D চলে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে শো ইউসিএস আইকন, তাহলে ইউসিএস আইকনটা লেফট সাইডে চলে যাবে। ওকে, তো আমরা চলেন তাহলে শুরু করি। এখানে ড্রয়িং করার জন্য প্রথমে আমরা নিচের প্লেটটি ক্রিয়েট করব। এটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এটা কত কত আছে। এদিকে আছে কত, এটা একটা রেক্টেঙ্গল, এদিকে আছে 40 আর এদিকে আছে 80, আর এইটুকু আছে হলো দেখেন এটার কিন্তু এটা এখানে একটা সার্কেল, এই সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 40, তো এটার রেডিয়াস হবে কত 20, তাহলে 80 আর 20 হবে 100, তাহলে এই নিচের প্লেটের রেক্টেঙ্গলটা হবে 100/40। ওকে, তো আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার নেব, বেস পয়েন্ট ক্লিক করব, ক্লিক করে এইদিকে দিয়ে বলো 40 ট্যাব 100, এন্টার। আমি জুম ইন করে নিচ্ছি। আমাদের এই রেক্টেঙ্গলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এটাকে 3D করার জন্য আমরা জাস্ট প্রেস পুল করে দেব। প্রেস পুল করে কত করব, জেড অ্যাক্সিস বরাবর 12, তাহলে আমরা ক্লিক করব প্রেস পুলে, এটার ভেতরে আনবো, রেক্টেঙ্গুলার ভেতরে এনে জাস্ট ক্লিক করব, ক্লিক করে উপরের দিকে দিয়ে কিবোর্ড থেকে 12 দিয়ে দেবো, 12, এন্টার। এন্টার। দেখেন আমাদের রেক্টেঙ্গুলার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং 3D অবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা 2D ওয়্যার ফ্রেমে আছে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে 2D ওয়্যার ফ্রেমে ক্লিক করে এখান থেকে শেডেড উইথ এস এই ক্লিক করবো। দেখেন এখন 3D ভিউ দেখাচ্ছে। ওকে, তারপর আমরা কি করব, তারপরে এখানে এই শেপটা এখানে ক্রিয়েট করার জন্য এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলটা হবে কত, ডায়ামিটার দেওয়া আছে 40, রেডিয়াস হবে তাহলে 20। ওকে, তো আমি এখানে জাস্ট সেন্টার রেডিয়াস ক্লিক করব, সার্কেল ক্লিক করে এখানে রাখবো। এখানে এই যে পয়েন্টটাকে ক্লিক করব না, জাস্ট ট্র্যাক করবে, কার্সরটাকে সামনের দিকে নিব, নিয়ে কিবোর্ড থেকে জাস্ট 20 দেবো, 20, এন্টার। দেখেন সেন্টার পয়েন্টটা কিন্তু 20 mm এখান থেকে সরে গিয়েছে, রেখে জাস্ট এখানে ক্লিক করে দেবো, অথবা রেডিয়াস 20 দিয়ে দেবো। এখানে আমি ক্লিক করব, এখন রেডিয়াস হয়ে সার্কেল হয়ে গিয়েছে। এখন এই শেপটা আনার জন্য আমরা জাস্ট এই পয়েন্টটাকে রিমুভ করে দেবো, বাকি পোর্শনটুকু। হ্যাঁ, রিমুভ করার জন্য আমরা প্রেস পুল কমান্ড ইউজ করবো, ক্লিক অন প্রেস পুল, এইখানে ক্লিক করব, ক্লিক, যেহেতু এই সাইডে ক্লিক করব মাল্টিপল, এখানে মাল্টিপলে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক, এন্টার, ভেতরের দিকে নিয়ে নিচের দিকে নিয়ে জাস্ট ক্লিক করব, অথবা থিকনেস দিয়ে দেবো। দেখেন শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন ইরেজ করে দেবো, E4 ইরেজ, এন্টার। এই রেক্টেঙ্গুল ইরেজ করে দেবো এবং এই সার্কেলটা ইরেজ করে দেবো, ক্লিক, এন্টার। হ্যাঁ, সার্কেল কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। এখন দেখেন এই শেপটা ড্র করার, এটা কিন্তু একটা হোল, এই হোলের এখানে দুইটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আর এখানে একটা সার্কেল। সার্কেলের দেখেন ডায়ামিটার দেওয়া আছে 12, তার মানে রেডিয়াস হবে 6 এর দুইটা সার্কেল ড্র করব, একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের দূরত্ব হলো 20। ওকে, তো আমি সেন্টার রেডিয়াস সার্কেল ক্রিয়েট করব। এখানে যদি আপনাদের সেন্টার পয়েন্ট না দেখায় তাহলে এই সার্কেলের উপরে রাখবেন, তাহলে দেখেন সেন্টার পয়েন্ট শো করবে। সেন্টার পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে রেডিয়াস দিয়ে দেবো 6, এন্টার। হয়ে গিয়েছে। এখন একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের দূরত্ব হবে 20, তাহলে আমরা এইটাকে কপি করব, CO ফর কপি, এন্টার। এই সার্কেল
এন্টার, বেস পয়েন্ট ক্লিক করে অর্থমোডটাকে অন করে দিব, দিয়ে আমরা 20 দিয়ে দেবো, 20, এন্টার, এন্টার। এখন লাইন টানবো, এল ফর লাইন, এন্টার, এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট, এন্টার, আবার এন্টার, এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট, এন্টার। এখন এই পয়েন্টটাকে ট্রিম করে নেব, টিআর ফর ট্রিম, ডাবল এন্টার, এইটা ক্লিক করব, এটা ক্লিক করব, এন্টার। আর এটাকে প্রেস পুল করে দেবো হোল্ড করার জন্য, ক্লিক অন প্রেস পুল, ক্লিক, নিচের দিকে দেবো অথবা থিকনেস দেবো, দিয়ে ক্লিক, এন্টার। দেখেন হোল কিন্তু হয়ে গিয়েছে, এই শেপটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন এই শেপটা ড্র করব, এই শেপটা ড্র করার জন্য এটা কিন্তু একটা রেক্টেঙ্গল, এইখান থেকে এই পর্যন্ত আছে কত, 42 আছে, আর এইদিকে আছে কত, এটা টোটাল হলো 33, আর এইদিকে হলো 12, তাহলে 33 থেকে 12 হলে এইখান থেকে এই পর্যন্ত হবে কত, 21, আর এটা হলো, এটার রেডিয়াসটা হলো 42-এর অর্ধেক, 21, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 21, আর এখান থেকে এই পর্যন্ত 21, তাহলে 42/42-এর একটা রেক্টেঙ্গুলার ড্র করতে হবে। এটা ড্র করার জন্য আমরা যেহেতু লেফট প্ল্যানে ড্র করব, সেহেতু এখানে কোঅর্ডিনেটরের ওয়ার্ডে ক্লিক করে আমরা লেফট সাইড করে নিব। দেখেন লেফট করলে দেখেন এটা হলো এক্স এবং ওয়াই হলো ভার্টিক্যাল, আর জেড হলো হরিজন্টাল, তার মানে এখানে এখন ড্র করব। এখন আমি রেক্টেঙ্গুলার ক্লিক করব, ক্লিক করলে এখানে ক্লিক করে এদিকে দিয়ে 42, ট্যাপ 42, এন্টার। আমি প্যান করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার ড্র হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্রেস পুল করে দেবো, এটা হলো 7 দেওয়া আছে, ওকে। আমি প্রেস পুলে ক্লিক করব, ক্লিক করে এই অবজেক্টটাকে ক্লিক করে ভেতর দিকে নিয়ে জাস্ট 7-এ প্রেস করব, 7, এন্টার, এন্টার। দেখেন আমাদের কিন্তু রেক্টেঙ্গুলার কিন্তু ড্র হয়ে গিয়েছে। এখন এটাকে দেখেন এখানে এই শেপটা আনার জন্য এখানে একটা সার্কেল ড্র করব, যেটার রেডিয়াস আছে 21, ওকে। তো আমি সার্কেলে ক্লিক করব, সেন্টার রেডিয়াস সার্কেল, এখানে রেখে ট্র্যাক করব, ক্লিক করব না, নিচের দিকে নিয়ে জাস্ট 21 দিয়ে এন্টার, দিয়ে এখানে 21 রেডিয়াস দিব, অথবা এখানে ক্লিক করব। এখন এই পোর্শনটাকে রিমুভ করার জন্য আমরা প্রেস পুল কমান্ড ইউজ করব, ক্লিক অন প্রেস পুল, এখানে ক্লিক করব, মাল্টিপল, এখানে ক্লিক করব, এন্টার, ভেতর দিকে নিয়ে ক্লিক। এখন ই ফর ইরেজ, এন্টার, রেক্টেঙ্গল আর এই সার্কেল, ক্লিক, এন্টার, ওকে। এখন এই সার্কেলটা ড্র করব, এটার রেডিয়াস কিন্তু 10 দেওয়া আছে, ডায়ামিটার 20, মানে রেডিয়াস 10। তাহলে আমরা আবার সেন্টার রেডিয়াস সার্কেল নেব, ক্লিক অন সেন্টার রেডিয়াস সার্কেল, এই সার্কেলের সেন্টার পয়েন্টে ক্লিক করে এখানে দিয়ে দেব 10, এন্টার। এখন এটাকে প্রেস পুল করব, ক্লিক অন প্রেস পুল, ভেতরে ক্লিক করে ভেতরের দিকে নিয়ে এন্টার করব, এন্টার। দেখেন শেপ কিন্তু রেডি। এখন এটাকে জাস্ট কপি করে এই পাশে দিয়ে দেব, তাহলে এটাকে জাস্ট CO ফর কপি, এন্টার, এটাতে ক্লিক করে এন্টার দেব। আমরা শিফট মাউসের স্ক্রল বাটন চেপে ধরে প্যান করে নেব, অরবিট করে নেব। দেখেন অরবিট করে নিয়ে এটা হলো বেস পয়েন্ট, এটা হলো ডেস্টিনেশন পয়েন্ট, ক্লিক, এন্টার। এখন এখান থেকে সাউথ ইস্ট আইসোমেট্রিককে ক্লিক করব, দেখেন শেপ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় এক্সারসাইজে চলে যাব। এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। এটা ক্রিয়েট করার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, একটা ওয়ার্ক স্পেস আসবে, তো এটাতে আনসেপ্টে ক্লিক করে আমরা সাউথ ইস্ট আইসোমেট্রিকে ক্লিক করব, এবং আগের মতোই এখান থেকে সহিসেস আইকন দিয়ে মানে করব। এটা করার জন্য প্রথমে আমরা নিচের প্লেটটা ক্রিয়েট করব, এটা হলো 75/52 একটা রেক্টেঙ্গুলার ড্র করব। প্রথমে আমরা রেক্টেঙ্গুলার ক্লিক করব, বেস পয়েন্ট, এদিকে 52, ট্যাপ 75, এন্টার। আমি জুম করে নিচ্ছি, এটাকে প্রেস পুল করব, ক্লিক অন প্রেস পুল, ভেতরে রেখে এটাকে দিয়ে দেবো 9, এন্টার, এন্টার। এখানে নিচের এই প্লেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই শেপটা আমরা ড্র করব। এই শেপটা ড্র করার জন্য এটা কিন্তু লেফট সাইডে ড্র করতে হবে, সেই জন্য এখানে ওয়ার্ল্ডে ক্লিক করে কোঅর্ডিনেটরটা লেফট সাইডে দিতে হবে, ওকে।
তো আমি যেহেতু এটা বাইরে ড্র করে নেব, যেহেতু এটা আমরা বাইরেও ড্র করে জাস্ট এই শেপটাকে আমরা এখানে কপি করে দিব। ওকে, দেখেন আমি কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো এটার কিন্তু দুইটা সার্কেল আছে, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, একটা রেডিয়াস হলো 15 আর একটা রেডিয়াস হলো 15 প্লাস 8 23। তো আমি সেন্টার রেডিয়াসে ক্লিক করব, এখানে ক্লিক করে একটা দিব হলো 15, এন্টার, আবার এন্টার, আরেকটা দিব হলো 23, এন্টার। ওকে, তারপরে এখান থেকে এই লাইনটা ড্র করব, এটা হলো 40 দেওয়া আছে এখানে দেখাচ্ছে। L4 লাইন, এন্টার, এটা সেন্টার পয়েন্ট থেকে নিচের দিকে দিয়ে দেবো, অর্থমোডটা অন রাখবেন, 40, এন্টার। আর একটা লাইনটার L4 লাইন, এন্টার, এটা কোয়াড্রেন্ট থেকে এটার কোয়াড্রেন্ট পর্যন্ত। ওকে, দেখেন এখন এইটাকে আমি দেখেন এটা কিন্তু টোটালটা আছে 9, তাহলে আমরা অফসেট করে নেব 4.5 প্লাস 4.5, টোটাল হলো 9। ও ফর অফসেট, এন্টার, 4.5, এন্টার, ক্লিক, এদিকে 4.5, এদিকে 4.5, এন্টার। এখন ট্রিম করে নেব, TR ফর ট্রিম, ডাবল এন্টার, ক্লিক, 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 এটা ক্লিক করে এন্টার, আর এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব। এখন L4 লাইন, এন্টার, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবো, এটাকে প্রেস পুল করে দিব, ক্লিক অন প্রেস পুল, ভিতরে রেখে এদিকে যেহেতু এই লেংথটা 52 আছে সেহেতু এই লেংথটা 52 করে দেবো, 52, এন্টার, এন্টার। এখন থেকে জাস্ট কপি করে আমি এখানে বসিয়ে দিব, CO মুভ করে দিচ্ছি, M4 মুভ, এন্টার, ক্লিক, এন্টার, এই পয়েন্টটাকে জাস্ট এই মিডল পয়েন্টে দিয়ে দেবো। ওকে, আমি এটাকে 3D ভিউ দেখার জন্য 2D ওয়্যারফ্রেমে ক্লিক করে শেডেড উইথ এজেস দেখাচ্ছি। আমি গ্রিড লাইনটাকে অফ করে দিচ্ছি শেপটা বোঝার জন্য। দেখেন এই শেপ কিন্তু হয়ে গিয়েছে। এখন এই শেপটা ড্র করব। এই শেপটা ড্র করার জন্য এই টোটালটা আছে কিন্তু 75। হ্যাঁ, তাহলে 75-এর অর্ধেক কত? 37.5। হ্যাঁ, তাহলে আর এটা আছে 4.5। তাহলে এই লেংথটা আমাদের জানতে হবে। এই লেংথটা হলো তাহলে 75-এর ভাগ হলো 2, 37.5 বিয়োগ হলো 4.5, তাহলে 33। এই লেংথটা হলো 33। ওকে, তো আমরা লাইন টানবো, L4 লাইন, এন্টার, এখান থেকে এই দিকে আসবো 33, এন্টার, এখানে যাব। ওকে, এন্টার। এখন এই শেপটাকে আমরা জাস্ট প্রেস পুল করবো, ক্লিক অন প্রেস পুল, ক্লিক, এদিকে দেবো, কত দেওয়া আছে দেখেন, এটা কিন্তু দেওয়া আছে 8, আমরা এদিকে দিয়ে 8, এন্টার, এন্টার। আর এটাকে মুভ করে দেবো, M4 মুভ, এন্টার, ক্লিক, এন্টার, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট। ওকে, দেখেন শেপ কিন্তু হয়ে গিয়েছে। আমি এটাকে ইরেজ করে দেবো, E4 ইরেজ, এন্টার, ক্লিক, এন্টার। এটাকে জাস্ট এই দিকে মিরর করে দিব। এটা হলো, এটার জন্য আমরা 3D মিরর নেব, ক্লিক অন 3D মিরর, এইটাকে মিরর করব, মিরর অবজেক্ট, এন্টার, 3টা পয়েন্ট সিলেক্ট করে দিব, এই দিকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এই দিকে একটা পয়েন্ট, এন্টার। শিফট চেপে, স্ক্রল বাটন চেপে ধরে দেখেন আমরা অরবিট করে নিচ্ছি। দেখেন কিন্তু এটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, মিরর কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কমান্ডের মাধ্যমে খুব ইজিলি আমরা 3D অবজেক্টগুলো ক্রিয়েট করব। আমরা আগামী টিউটোরিয়ালে আরও বেসিক কমান্ডগুলো শিখব এবং কিছু এক্সারসাইজ দেখাবো। থ্যাংক ইউ।